মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। হেলিকপ্টার নামতে তো লেট হচ্ছে কেন শুয়োরের বাচ্চা? 30 সেকেন্ডের মধ্যে যেন হেলিকপ্টার নামে। Finally to ask you. তুই এই আচ্ছা তুই আমার ছেলেকে ছাড়বো না তুই আমার ছেলেকে মেরেছে তুই আমার ছেলেকে মেরেছে ও আমার ছেলেকে মেরেছে ও খুনি আমার ছেলেকে মেরেছে ও খুনি আমার ছেলেকে মেরেছে মা ও মা বাইরে আসো। কি বাবা মা লোকটি অনেক ভালো, লোক ভিক্ষা করে না, লোককে যা দেয় তাই খায়। আমাকে বলছে একটা সাইকেল কিনে দিবি। সাইকেল? এই ওই লোকের কাছে কি টাকা আছে তোর সাইকেল কিনে দিবে? আমার কাছে মেলা টাকা আছে, মেলা টাকা। ওরা আমি একটা সাইকেল কিনে দেবো। ও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আচ্ছা আপনি এখানে বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। 3-তে? বাহ, খুব সুন্দর তো। আচ্ছা বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? ডিপি অফিসার। ডিবি অফিসার? খুব ভালো। তুমি খাবে না? ও আমার সাথে খাবে। আপনি খান। আমি তারে খাইতে দেই, অনেকবার বলছি তারে এখান থেকে যান, কিন্তু সে যায় না। পরে আমি একটা কাঁথা আর একটা বালিশ দেই শোয়ার জন্য। সে আমার বাসার সামনে শুয়ে পড়ল। গভীর রাত, অনেক রাতে আমার দরজায় ঠোকা দেয়। কিছু লাগবে? আপনাদের
সময় আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পরে আমি আমার আপনকে পাই না। সকালবেলা ভালো মাঠে আমার আপনকে পাই। অনেকেই বোঝে না, সব কিছু স্বীকার করে টর্চার হওয়ার পরে। ছাগলেরা বোঝে না ক্রাইম কি জিনিস। ক্রাইম অত সহজ না। উচ্চ লেভেলে ব্রেনই ছাড়া ক্রাইম করতে পারে না। গায়ে হাত দিয়ে টর্চার করার কোনো প্রয়োজন নেই। কি প্রশ্ন করবেন করেন, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, তোর উত্থান কিভাবে, মানে তুই এই লাইনে কিভাবে আসলি? সে তো অনেক বড় ইতিহাস স্যার। বলতে গেলে 2 দিন সময় লাগবে। ছোটবেলায় ছিচকে চোর ছিলাম, তখন গ্রামে থাকতাম। মানুষের থালা বাটি, হাঁড়ি পাতিল এগুলো চুরি করে দিন চালাতাম। একদিন চুরি করতে যেয়ে ধরা পড়ে গেলাম। গ্রামবাসীর হাতে এমন মার খেলাম, চুরি করা ছেড়ে দিলাম। চুরি করার অভ্যাস তো, বাড়িতে মন টিকত না। বাসে বাসে পকেট মারা শুরু করলাম। পকেট মারতে মারতে এমন একজনের পকেট মারলাম, সে ছিল ডাকাত। সুন্দরবনে ডাকাতি শেষ করে বউ বাচ্চার সঙ্গে দেখা করতে শ্যামনগর সাতক্ষীরা হয়ে খুলনায় ঢুকবে। সে এক মজার ঘটনা স্যার। সে আমাকে বলল, কিরে পকেট মারলি, খুচরা টাকাগুলাই তো নিলি, বান্ডিলে তো হাতই দিতে পারলি না। আমি মৃদু হেসে বললাম, আপনি কে? উনি আমাকে বলল, তোর বাপ। আমি বললাম, আমার বাপ তো মারা গেছে। আমার গুরু তখন রেগে বলল, শুয়োরের বাচ্চা, আমি তোর লাইনের বাপ। সুন্দরবনে আমার 4টা ট্রলার আছে। আমি ডাকাত রঘু তালুকদার। যাবি আমার সাথে? আমি কোনো কথা না বলে পাও ধরে সালাম করলাম। তারপরে তার সাথে বনে চলে গেলাম। বনে গিয়ে ডাকাতি শুরু করলাম। দিনে দিনে হয়ে গেলাম ডাকাতদের লিডার। তো আপনার সেই গুরু এখন কোথায়? আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু একটু বোকা আছে। গুরুকে বাঁচিয়ে রাখা যায়? মেরে দিস। আবার দিঘায় গুরুকে বাঁচিয়ে রাখলে গুরু হওয়া যায়? গুরুকে মেরে কালিন্দী নদীতে ভাসিয়ে দিলাম, আর নিজে হয়ে গেলাম মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বাংলাদেশের গ্যাংস্টার।
এদিকে বাংলাদেশের গ্যাংস্টার সার্কুলার হওয়ার পর মহা বিপদে পড়ে গেলাম। 5 জন হুঙ্কার দিয়ে বসলো, তারা নিজেদেরকে বাংলাদেশের গ্যাংস্টার দাবি করে। ওরা 5 জন মিলে আমাকে তুলে নিয়ে গেল শ্যামনগর ভেটখালি ব্রিজের উপরে। তারপর কথা শেষ হওয়ার আগে হট করে একটা কথা বললে মেজাজ গরম হয় না? তারপর পিলারের সাথে আমার বেঁধে প্রচুর মারপিট করলো, তারপরে নর্দমায় ফেলে দিল। শুয়োরের বাচ্চারা জানে না নর্দমার কীট নর্দমায় মরে না। আমি নর্দমার পানি খেয়ে বেঁচে গেছি। তুই তো বহুত হারামি রে। লাইনটাই তো হারামির, আর হারামির দেখছেনই বাকি। মেরে মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আর 2 জন হলো কানা শমশের ও আলু আব্দুল। কৌশল করে এমন কাহিনী করি, অ্যাকশন ব্যাটালিয়ন ওদেরকে ক্রস ফায়ারে দিয়ে দেয়। পুরা বাংলাদেশ আমার দখলে। পুরা বাংলাদেশ আমার দখলে থাকলে চলবে? আন্তর্জাতিক মহলে কর দিতে হবে না? ইরাক, নাইজেরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, পাকিস্তান, মিশর থেকে আমার উপর চাপ আসতে থাকে। তাদের হয়ে কাজ করতে হবে, না হলে বাংলাদেশ থেকে আমাকে উধাও করে দেওয়া হবে। কী করব? তাদের হয়ে গেলাম। তারা বিভিন্ন প্রকার নেশার দ্রব্য পাঠাতে লাগলো। আমি ছদ্মবেশে বেশ ভালোভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এই সরকার আসার পর থেকে আমার বিজনেসে প্রসার ঘটাতে পারছিলাম না। তাই অভিনব একটা স্টাইল চিন্তা করলাম। সমাজের সবচেয়ে সৎ মানুষ, তাকে জিম্মি করে ব্যবসায় প্রসার ঘটাতে হবে। তারপরের ঘটনা তো আপনাদের জানা। সহজ সরল সিরাজ মাস্টারকে জিম্মি করে ব্যবসা শুরু করলাম। সিরাজ মাস্টার শিক্ষক জগতের আইকন। সেরা শিক্ষক হিসেবে সে 4বার গোল্ড মেডেল পেয়েছে। বাচ্চা, তুই তাকে জানে মারতে গেলি কেন? হ্যাঁ, সে সৎ, সে কিছু করতে পারবে না। তাই বাচ্চা, তুই ওই মাসুম বাচ্চাটাকে জানে মারতে গেলি কেন? হ্যাঁ, তারপরে ওকে তুলে নেওয়ার আগে ওর মাকে রেপ করেছিস। এটা আমার চরম ভুল হয়েছে স্যার। এটা আমার ভুল হয়েছে, এটা করা উচিত হয়নি। যেখানে নারী শিশু নির্যাতন হয় তার ধ্বংস অনিবার্য। আমারও তাই হয়েছে। আপনাদের কাছে ধরা খেয়ে এই যে মার খাচ্ছি, কি করবো বলেন? অতটুকু একটা পিচ্ছি ছেলে,
আমার চোখের সামনে দিয়ে ডিবি অফিসে আসে ক্লেম করার জন্য, নালিশ নিয়ে। তারপরে ওর মার দেখে আমার লোভ সামলাতে পারিনি। কত সুন্দর শরীর দেখে জিভে জল চলে আসে। এই এই তোমার মাথার মতো দাঁড়িয়ে আছো কেন? এই বাস্টারকে মেরে ফাটিয়ে দাও।